নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। কখনোই পড়েননি মোদির কাছে সংবিধান একটি সাদা খাতা মাত্র, প্রধানমন্ত্রীকে তোপ করলেন রাহুল গান্ধী। এদিকে অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী মহিলাকে বাঁচালেন চালক। দেখুন সেই ভিডিও। মহারাষ্ট্রের স্বার্থে বড় স্বপ্ন দেখুন, দলীয় সভা থেকে আহ্বান ঠাকুরের। ভাঙা হাঁটুর চিকিৎসা করতে এসে মর্মান্তিক পরিণতি, পুলিশের সামনেই যা ঘটল সিউড়ির নার্সিংহোমে। বাবা পারেননি, এখন শাহজাদা ষড়যন্ত্র করছে, নাম না করে রাহুল রাজীবকে তোপ করল মোদি। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। চলে যাব প্রথম খবরের দিকে। লাল মলাটের সংবিধানকে হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা। দিন কয়েক আগে সংবিধানকে সঙ্গে রাখার প্রশ্নে রাহুল গান্ধীকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তিনি সংবিধান পড়েননি, তার কাছে সংবিধানের পাতাগুলি পুরোটাই সাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই জবাব দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতির হাতে প্রায়শই লাল মলাটের একটি পকেট সংবিধান দেখা যায়। দুইটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারেও ওই লাল রঙের সংবিধান হাতে নিয়েই বক্তৃতা দিয়েছেন তিনি। তা নিয়েই তাকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তার জবাব দিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর হাতে এই ধরনের সংবিধানের পাতাগুলি সাদা এবং তাতে কোনো কিছুই লেখা নেই। দিন কয়েক আগে এইভাবেই রাজীব তনয়কে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10ই নভেম্বর মহারাষ্ট্রের নির্বাচনে প্রধানমন্ত্রী বললেন, ওরা কংগ্রেস সংবিধানের নামে একটা লাল বই দেখাচ্ছে। প্রস্তচ্ছেদে লেখা ভারতের সংবিধান, কিন্তু বইয়ের পাতাগুলি সাদা, কিছুই লেখা নেই। ওরা বাবা সাহেবকে কতটা ঘৃণা করে সেইখান থেকেই বোঝা যায়। এর জবাবে এই দিন মহারাষ্ট্রের নান্দরের একটি জনসভা থেকে রাহুল গান্ধী বলেন, লাল রঙের সংবিধানটি নিয়ে বিজেপির আপত্তি রয়েছে, আমাদের কাছে রংটাও কোনো বিষয় নয়, আমরা সংবিধানের সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে রায়বরেলির কংগ্রেসের সদস্য রাহুল গান্ধীও বলেন, সংবিধানের ভিতরে কি লেখা আছে সে বিষয়ে তার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ধারণাই নেই। তাই তিনি বলেন, সেই বইটা সাদা, কিছুই লেখা নেই তার মধ্যে। চলে যাব দ্বিতীয় খবরের দিকে। অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী মহিলাকে বাঁচালেন চালক। জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলেন এক গর্ভবতী মহিলা। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতেই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গর্ভবতী মহিলাকে নিয়ে দৌড় দেন চালক। রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে অ্যাম্বুলেন্স। তার আগে অবশ্য ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠেছে এলাকা। স্থানীয়রা আশেপাশ থেকে ছুটে এসে দেখেন, 4 চাকার একটি গাড়িতে আগুন লাগার ফুলকি বাতাসে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে এক গর্ভবতী মহিলা, তার পাশেই দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স চালক। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের জালগাঁওয়ের দাদিওয়ার সংলগ্ন একটি এলাকায় জাতীয় সড়কের ওপরে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। মুহূর্তেই ভিডিও নিয়েই নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেবেলায় যখন দাদিওয়াড়ার একটি এলাকায় জাতীয় সড়ক দিয়ে ওই অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল, তখনই ঘটে একটি বিস্ফোরণ। অ্যাম্বুলেন্স চালক এলাকার এরন্দের একটি সরকারি হাসপাতাল থেকে জলগাঁও জেলার একটি হাসপাতালে ওই মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। তিনি আচমকায় বুঝতে পারেন ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে যান এবং তড়িঘড়ি করে এক লাফ দিয়ে গর্ভবতী মহিলাকেও বের করে নিয়ে আসেন। পিছনে বসে থাকা ওই রোগীর পরিবারের সদস্যদেরও গাড়ি থেকে নেমে দ্রুত নেমে আসতে বলা হয়। তারপরে প্রাণ হাতে নিয়ে সেখান থেকে দৌড় দেন সকলে। খানিকটা আসতেই প্রকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। পিছন পড়ে তাকাতেই তারা দেখেন আগুনের ঝলকানি বাতাসে ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের কয়েকটি বাড়ির জানালা কাচও ভেঙে যায়। এদিকে অ্যাম্বুলেন্সে আগুন লেগে গেছে এবং সেখানে ছুটে আসেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সটিও দ্রুত পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে উদ্ধব ঠাকরের এমবিএ বিদ্রোহী ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রেখে মহারাষ্ট্রের স্বার্থে বড় স্বপ্ন দেখার জন্য আবেদন করেছেন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বুধবার মহাবিকাশ আঘাড়ি বিরোধীদের কাছে তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে সরিয়ে রেখে মহারাষ্ট্রের স্বার্থে বড় স্বপ্ন দেখার জন্য আবেদন করেছেন। ভোটের আগে শিবসেনা প্রার্থী রজন তেলির জন্য কঙ্কন অঞ্চলে উপকূলীয় সাওয়ান্তওয়াড়িতে একটি সমাবেশ থেকে উদ্ধব ঠাকরে জানান, আসন ভাগাভাগি নিয়ে আলোচনার সময় টানাপোড়া হতে পারে, তবে বিরোধী জোটের অংশীদারদের শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হতেই হবে। রাজ্যের স্বার্থে বড় স্বপ্ন দেখার কথাও বলেন উদ্ধব। আরও বলেন, কংগ্রেস কিছু আসন চেয়েছিল, এমনকি আমরাও কিছু আসন চেয়েছিলাম, কিন্তু যখন আমাদের দেশের বৃহত্তর স্বার্থের সঙ্গে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তখন আমাদের জোট ধর্ম অনুসরণ করতেই হবে। আমি এখনও আমাদের জোটের যারা বিরোধিতা করছেন তাদের আবেদন করতে চাই, মহারাষ্ট্রের বিরোধীদের কোনোভাবেই সাহায্য করবেন না। আগস্ট মাসে সিন্ধুদুর্গ জেলা রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ার জন্য সমুদ্রের হাওয়াকে দোষারোপ করা হয়েছে। তার পাল্টা উদ্ধব ঠাকরের সিন্ডেলকে আক্রমণ করেছেন। তার কথায়, যারা শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ার জন্য সামুদ্রিক বাতাসকে দোষী করেন তাদেরকে লজ্জিত হওয়া উচিত। এদিকে দিন সাতেক আগে দুবরাজপুর থানার এলাকার বাসিন্দা নেফিসুল খান হাঁটু ভাঙা নিয়ে ভর্তি হয়েছিলেন। তারপরে তার অপারেশনও হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ। ধমনুমার সিউড়ি নার্সিং হোমে চলল ভাঙচুর। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সামনেই ভাঙচুর চালানো হয় বলেই অভিযোগ। দিন সাতেক আগে দুবরাজপুরে নাফিজুল খান ভাঙা হাঁটু নিয়ে ভর্তি হন নার্সিংহোমে। আজ সকাল থেকে তার অবস্থা অবনতি হয়। অভিযোগ, রোগীর মৃত্যু হলে ভুলভাল চিকিৎসার অভিযোগে তুলে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। এখনও এলাকার উত্তেজনা রয়েছে। দিন সাতেক আগে দুবরাজপুর থানার এলাকার বাসিন্দা নাফিজুল খান হাঁটু ভাঙা নিয়ে ভর্তি হয়েছিল, তারপরেই তার অপারেশন হয়। অভিযোগ, সোমবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, তারপরেই তার মৃত্যু হয়। রোগীর পরিজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে, হাঁটু ভাঙা নিয়ে যখন নাফিজুল ভর্তি হয়েছিল তখন পুরোপুরিভাবেই সুস্থ ছিলেন। হাঁটুতে সমস্যা ছিল, অপারেশনও হয়েছিল। ভুল চিকিৎসার জন্যই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তারপরেই তার মৃত্যু ঘটে। অন্যদিকে দেওয়াঘরের ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই একযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিরোধিতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু রাহুল গান্ধী নয়, ঝাড়খণ্ডর মুক্তি মোর্চাকেও এক হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। তোপ দেখেছেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে উদ্দেশ্য করেই বললেন। প্রধানমন্ত্রী জানান, একদিকে কংগ্রেসের শাহজাদা তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণ বাতিল করার ষড়যন্ত্র করছে, আর অন্যদিকে অনুপ্রবেশকারীদের স্থানীয় নাগরিক হতে সাহায্য করছে জেএমএম এর সরকার। বুধবার ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন হলো। দ্বিতীয় দফার আগে এই দিন দেওয়াঘরে ভোট প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, ঝাড়খণ্ডের বর্তমান সরকারের ষড়যন্ত্রের রাজ্যের পরিচয় বদলে দিচ্ছে। মোদীর দাবি, চলতি ভোটের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ঝাড়খণ্ডে সরকার গঠন করতে চলেছে। এক ধাপে এগিয়ে নয়া সরকার শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে আসবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস বিপজ্জনক উদ্দেশ্য রয়েছে। কংগ্রেসের শাহজাদা এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ বাতিল করার ষড়যন্ত্র করছে। রাজকুমারের বাবা সংরক্ষণকে দাসত্ব বন্ডের লেবার হিসেবে ঘোষণা করেছে। পরের দিন নির্বাচনে পরাজিত হন তার বাবা সংরক্ষণ অপসারণের জন্য বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছেন।
আমরা এই ধরনের যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব। এইভাবেই রাহুল গান্ধী এবং তার বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নাম না করে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদির দাবি, ঝাড়খণ্ডের অনুপ্রবেশ একটি প্রধান উদ্বেগের কারণ, যার কারণে সাঁওতাল পরগনার উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলেই দাবি করলেন তিনি। এই প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যদি এই প্রবণতা নিয়ে নিয়ন্ত্রণ না করা হয় তবে রাজ্যের মূল পরিচয় বদলে যাবে। প্রধানমন্ত্রীর কথায় সরকার ঝাড়খণ্ডের বেটি, মাটি ও রোটির নিরাপত্তা নিয়ে ছিলেমিলি খেলছে। সিদ্ধান্তে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে।